कदम बढ़ा ले, हदों को मिटा ले, आजा खाली पन में पिघल घर तेरा। এই বেটা তুই এটা কি করলি? আমার নতুন ব্র্যান্ডের শার্টটার মধ্যে তুই কোক ফেলাই দিলি। তোর এরকম একটা শার্ট কেনার মরদ আছে? আরে বেটা কি হইছে এরকম করতেছিস কি লিগা? এটা কোকই তো ফলাইছে ভুল কইরা, এর লিগে এরকম রিয়াক্ট করা লাগবে? এবার তুই কথা বলছিস তো? আচ্ছা না, আর তুই আমার চোখের সামনে থেকে সর, যা। আচ্ছা বন্ধু, তুই কি মরার পরে তোর এই ব্র্যান্ডের জামা কাপড়গুলা কবরে তোর সাথে নিয়ে যেতে পারবি? তুই এবার এটা কি করস? মরার পরে কবর আমার লাগে এড়িয়ে যাবে গেলে, তখন তো একমাত্র শুধু আমার লাগে কাফনে কাপড়ে দেবে। এই যে তাইলে তুই মরার পরে তোর সাথে একমাত্র তোর কাপড়ের কাপড় ছাড়া আর কিছুই যাবে না। তোর এই ব্র্যান্ডের কাপড় এগুলো তোর কিছু তোর সাথে করে নিয়ে যেতে পারবি? পারবি না। একমাত্র তোর সাথে মরার পরে তোর কবরের মধ্যে কি তোর লেগে যাইবো জানোস? তোর সৎকর্ম, তোর ভালো ব্যবহার, তোর ভালো আচরণ, দুনিয়াতে করা ভালো কাজগুলো তোর সাথে যাইবো তুই মরার পরে। এগুলা কিছুই যাইবো না। এই ব্র্যান্ডের কাপড়, তোর গাড়ি বাড়ি সম্পদ কিছু যাইবো না। আর তুই আজকে ওর সাথে যে ব্যবহারটা করলি, তুই এই পৃথিবীর মধ্যে এর প্রতিদান না পাইলেও তুই পরকালে প্রতিদান আল্লাহর কাছ থেকে পাবি। বন্ধু তাহলে এখন আমি কি করবো? তাইলে আর কি, ও যদি তোর মাফ না করে স্বয়ং আল্লাহ তাআলা তোর মাফ করবো না। বন্ধু চল, তাহলে আমি এখনই ওর কাছ থেকে মাপ চাইবো। বন্ধুত্বের ভিতরে ভুল বোঝাবুঝি তো হবেই। এই ভুল বোঝাবুঝিটা আবার মানিয়ে নেওয়ার নামই হয়তো প্রকৃত বন্ধুত্ব।